হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করতে এসেছি। রেডি হয়েছি, বেরোবো, যাবো একটু ঘুরতে দিয়ানকে নিয়ে। দিয়ানের অনেক দিন থেকে বায়না, আসলে ইউটিউবে ভিডিও দেখে, সেখানে দেখে বাচ্চাগুলো ইলেকট্রিক সিঁড়িতে এক্সেলেটারে ওঠে। তাই কদিন থেকে বলেই যাচ্ছে যে আমি কারেন্টের সিঁড়িতে উঠবো, শপিং মলে যাব, এক্সেলেটারে উঠবো বলেই যাচ্ছে। তা ভাবলাম যে আজকে একটু সময় বের করে দিয়ানকে নিয়ে বেরিয়ে পড়ি। তাই দেখো, সব কাজ টাজ সেরে দুপুরবেলায় বেরিয়েছিলাম ওই 12টা 12:30 নাগাদ। সব কিছু সেরে টেরে দিয়ানকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম, যেহেতু ওই এক্সেলেটারে যে উঠবে সেটা আমাদের বাড়ির থেকে, আমাদের বাড়ির আশেপাশে মল আছে কিন্তু সেগুলো তো সব লিফট আছে। এক্সেলেটারে যেই মলে আছে সেগুলো একটু দূরেই আছে, সিটি সেন্টার, ভেগা, বিগ বাজার এগুলোতে। তো যে সব থেকে কাছে বিগ বাজারটাই হচ্ছিলো, তাই বিগ বাজার কসমসেই গেলাম। ওখানে গল্প করতে করতে দেখো আমরা কসমসে পৌঁছে গেলাম। গিয়ে তোমাদের দাদা প্রথমে গাড়িটা পার্কিং করে নিল, আর দিয়ান তো খুব খুশি, ও মলে যাবে। আমাদের কেনাকাটা করার কিছুই নেই, অন্যান্য সময় যা শপিং করি, আর সেই সময় শপিং করার মতো কিছু ছিল না, পুজো টুজো নেই, মানে শপিং করার কোনো ব্যাপারই নেই। জাস্ট ও ঘুরবে, তাই ওকে নিয়ে একটু যাওয়া, তাই ওকে নিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। এখন সোজা ঢুকবো কসমসে। আমি বহুদিন পরে গেলাম, মানে বিয়ের পরে বলতে পারো প্রথম গেলাম। বিয়ের আগে অনেকবার গিয়েছি কসমসে, বিয়ের পরে সিটি সেন্টারে গিয়েছি, কিন্তু কসমসে আমার আর বিয়ের পরে যাওয়া হয়নি। 6 বছরের সংসারে এই প্রথম আমি ওকে নিয়ে কসমসে গেলাম, অনেক দিন পরে যাওয়া। অনেক কিছু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ভেতরে ঢুকে পড়লাম। গিয়েই তো বাবু উঠে পড়লো আগে এক্সেলেটারে, উঠতে পারছিল না, আসলে পাটা এসে হয়ে যাচ্ছিলো। তোর বাবাকে নিয়ে ও উঠে পড়লো, আমি একটু ক্যামেরা করে দিলাম। ওর শখ, মানে গিয়ে 10 থেকে 15 বার শুধু কারেন্টের সিঁড়িতে ও ওপরে উঠেছে আর নেমেছে। ওর শখই ছিল ওটাতে উঠবে, তার জন্য মেনলি ওটার জন্যই আমাদের যাওয়া কসমসে। ওটার জন্য গিয়ে ওকে একবার ওপরে ওঠাচ্ছি, একবার নামাচ্ছে, একবার ওপরে ওঠাচ্ছে, একবার নামাচ্ছি। যেহেতু শপিং করার মতো আমার কিছু ব্যাপার নেই, শপিং করার কোনো ইচ্ছেও ছিল না সেই সময়। তা ঘুরে ঘুরে একটু দেখলো, একবার এটা দেখে একবার ওটা দেখে, আর খালি একটু পরপর বলে আমি লিফটে উঠবো। তো বাপের হাতে হাত ধরে দেখো ঘুরছে, আর আমি পিছন পিছন যাচ্ছি। আমাকে ক্যামেরা করে দেওয়ার লোক নেই, কী করব? আমি একটা মেরোডের সামনে দাঁড়িয়ে আমি নিজেই নিজের ক্যামেরা করে নিলাম, কিছু করার নেই। আর সত্যি কথা বলতে, কোথাও গেলে এই হেলমেটটা এত বিরক্ত লাগে, ভারী একটা হেলমেট হাতে করে নিয়ে ঘুরতে হয়। স্কুটি হলে একটা সুবিধা কি, সিটের নিচে না হেলমেটটা রেখে দেওয়া যায়, আর বাইকে তো সেটাও ক্যাপাসিটি নেই, হাতে নিয়ে নিয়ে ঘুরতে হয়। দেখো আরও একবার লিফটে অনেকবার উঠেছে, মিনিমাম 13-14 বার ও লিফটে উঠেছে। এক্সেলেটারের ওপর থেকে নামছে, নিচ থেকে উঠছে করেছে। কিন্তু আমি সবগুলো তো আর ফুটেজ নিইনি, অতগুলো দেখলে তোমরা বিরক্ত হবে। আর সারাক্ষণ যদি ভিডিও করি বাইরে গিয়ে, নিজেরা কোনো আনন্দ করা যায় না। তাই যতটা পেরেছি অতটাই ফুটেজ নিয়েছি, বাদবাকি সময় নিজেরা একটু আনন্দ করেছি। আর কয়েকটা রিলসও করেছিলাম, রিলসগুলো বহুদিন আগেই আমার পোস্ট করা হয়ে গেছে। বললাম না, ভিডিওটা তো বহু পুরনো, অনেক দিন আগের। আজকে ছিল, হঠাৎ করে সামনে পেলাম, ডিফল্টে রাখা ছিল, তাহলে আজকে এটা একটু ভয়েস ওভার দিয়ে পোস্ট করেই দিই। তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো এতবার বাবার সাথে উঠেছে, দেখো তখন চুলগুলোও আমার বড় ছিল, এখন তো চুল কেটে একদম ছোটো করে দিয়েছি, তখন চুলও অনেক বড় ছিল। চুলও কাটার আগের ভিডিও এটা। অনেকবার বাবার সাথে উঠেছি, এবার বললো মা আমি তোমার সাথে উঠবো। এবার আমি দিয়ানকে নিয়ে উঠে পড়েছি। ওর মন ভরে যতবার চাইবে অতবারই ওকে আজকে এক্সেলেটারে উঠাবো, ওর মনটাও যাতে ভরে যায়। তো ঘুরে টুরে এসেছে, কিছুদিন পর আবার বলে আবার যাব। তো বারবার তো যাওয়া সম্ভব নয়, কারণ বাড়ির একদম কাছে না, একটু দূর আছে বাড়ির থেকে। তো এই একবার উঠলো, আবার একবার নামছে, এই করছি পুরো, মানে যতক্ষণ ছিলাম ভেতরে ততক্ষণ এটাই হচ্ছিলো আমাদের। একবার আমরা উপরে যাচ্ছি ওকে নিয়ে, একবার ওপর থেকে নিচে নামছি। ও এটাতেই খুব আনন্দ পাচ্ছিল। তো আবার দেখো, এবার আমার সাথে হয়ে গেলে, এবার আবার ওর বাবার সাথে। তো চলো বন্ধুরা, আর আর আমি কোনো ফুটেজ নিতে পারিনি, বললাম না বেশি ফুটেজ আমি নিইনি, যেটুকু নিয়েছিলাম সেটুকুই শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।